আমরা আলোচনা করছিলাম যে ইসলামের যে প্রাথমিক যুগের যে যুদ্ধগুলো ছিল, মৌলানা সাহেব প্রথমেই ব্যাখ্যা করেছেন যে এই যুদ্ধগুলোর উদ্দেশ্য কী ছিল। কিন্তু যে ক্ষেত্রে মুসলমানরা যুদ্ধ করেছে সেই যুদ্ধের ক্ষেত্রেও এক আদর্শ এবং একটা যুদ্ধ নীতি তারা অবলম্বন করেছে, যেটা বর্তমান পৃথিবীর জন্য এক আদর্শ হতে পারে। দয়া করে সৈয়দ মুজাফফর আহমদ সাহেব যদি আমাদের ইসলামের যুদ্ধনীতি সম্পর্কে বলতেন। জাযাকুমুল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেভাবে পৃথিবীতে আজকে যুদ্ধবিগ্রহ হচ্ছে এবং যেভাবে নিরপরাধ সাধারণ মানুষ নিহত হচ্ছে, এটি কখনোই একজন মানুষ হিসেবে আমাদের কাম্য নয়। এখানেই এসে ইসলামের সৌন্দর্য। ইসলাম যে শিক্ষা দিয়েছে, যে যুদ্ধ নীতি প্রদান করেছে, যদি সেটির উপর আমরা আমল করি তাহলে অবশ্যই এ থেকে বের হয়ে আসা সম্ভব। মৌলানা সাহেব আজকের প্রোগ্রামে শুরুতেই এই বিষয়টি উপস্থাপন করেছেন যে কেন মুসলমানদেরকে, কি অবস্থায়, কোন শর্তে মুসলমানদেরকে যুদ্ধ করার অনুমতি প্রদান করা হয়েছিল। আল্লাহ তাআলা থেকে নির্দেশ পাওয়ার পরেই মুসলমানরা যুদ্ধে লিপ্ত হয়েছে, নিজে থেকে তারা যায়নি। কিন্তু যখন যুদ্ধ অবধারিত হয়ে গেল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই নির্দেশনাও নাজিল হয়েছে যে কীভাবে মুসলমানদেরকে যুদ্ধ করতে হবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তার সাহাবীদেরকে বুঝিয়েছেন। এবং যখনই কোনো সেনাবাহিনী, সেনা অভিযান তিনি প্রেরণ করেছেন, তাদেরকে সেই বিষয়টি বুঝিয়ে পাঠিয়েছেন যে তোমরা এইভাবে যুদ্ধ পরিচালনা করবে। পবিত্র কোরআন কারীমের বিভিন্ন অংশে এই যুদ্ধনীতি সম্পর্কে বর্ণিত হয়েছে। সূরা আল হাজের 40 থেকে 42 নং আয়াতে সেখানে আলোচনা করা হয়েছে। সূরা বাকারার 191 থেকে 194 নং আয়াতে আলোচনা করা হয়েছে। সূরা নিসাতে আলোচনা করা হয়েছে। সূরা আনফালে আলোচনা করা হয়েছে। সূরা নূর, সূরা মুহাম্মদ, সূরা তওবা, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অবস্থায় যুদ্ধনীতি কী হওয়া উচিত মুসলমানদেরকে, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু আফসোস যে মুসলমানরা নিজেরাই আজকে সেই শিক্ষার উপর আমল করছে না। তারা নিজেরাই সেই শিক্ষা থেকে বিপথে চলে গিয়েছে, যার কারণে তাদের উপর আরও বেশি আযাব নেমে আসছে। যে শান্তি সম্মেলনের কথা বলা হচ্ছে, সেই শান্তি সম্মেলনেই হুজুর একটি সারাংশ বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে, বিশেষ করে মুসলমানদের জন্য এবং সামগ্রিকভাবে সকল বিশ্ববাসীর জন্য, যে কি যুদ্ধনীতি অবলম্বন করা উচিত যদি যুদ্ধ আবশ্যক হয়ে যায়। সেখানে যদি হুজুর যে সারাংশ টেনেছেন পবিত্র কোরআন কারীমের এবং হাদিসের বিভিন্ন ব্যাখ্যার আলোকে, সেখানে প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে ভূমি দখল করা, অর্থাৎ জোর জবরদস্তিমূলকভাবে কারো এলাকা দখল করা এটি যেন না করে মুসলমানরা। এবং সেখানে এটিও বলা হয়েছে যে ব্যক্তিগত বা হীন স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যেন যুদ্ধ না হয়। যুদ্ধ হবে কেবলমাত্র আল্লাহ তাআলার ওয়াস্তে এবং আল্লাহ তাআলার খাতিরে, এবং যে জন্য আল্লাহ তাআলা যুদ্ধ করার অনুমতি দিয়েছেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখতে পাই যে তিনি যখন সেনা অভিযানের প্রেরণ করতেন, তখন তিনি তাদেরকে সামনে এগিয়ে দিতে যেতেন। তিনি তাদেরকে এই কথাগুলো ভালো করে বলতেন যে তোমরা তোমাদের ইবাদত যেন ঠিক থাকে, এবং তাদের জন্য দোয়া করতেন এবং তাদেরকে পরামর্শ দিতেন, এবং সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করার কথা বলতেন। অর্থাৎ যুদ্ধের সামগ্রিক প্রেক্ষাপট সব কিছু যেন আল্লাহ তাআলার উপর তারা নির্ভরশীল হয়ে থাকে, আল্লাহ তাআলার খাতিরে যেন তারা যুদ্ধ করে থাকে, নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যেন তারা যুদ্ধ না করে। সেখানে আরেকটি যুদ্ধনীতি বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে যুদ্ধ তখনই বৈধ হবে যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে, যখন কেউ নিজ থেকে এগিয়ে এসে তোমাদের উপর আক্রমণ করবে। কেউ আক্রমণ করতে পারে এই চিন্তা করে যেন মুসলমানরা আক্রমণ না করে। যখন আক্রমণ করবে, অর্থাৎ যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়ে যাবে, তখন গিয়ে প্রতিরক্ষা, আত্মরক্ষার জন্য মুসলমানরা প্রতি আক্রমণ করবে। কিন্তু এর আগে মুসলমানরা যেন আক্রমণ না করে। আমরা দেখতে পাই যে যখন হামাস আক্রমণ করলো, তখন হুজুর পরবর্তী খুতবাতেই হামাসকে পুরা ধুয়ে দিয়েছেন যে সে যে কাজটি করেছে এটি কখনোই ইসলাম সম্মত নয়, এবং এর মাধ্যমে সে মুসলমানদেরকে তাদেরকে ক্ষতির সম্মুখীন করেছে। আর এর ফলশ্রুতিতে যে আক্রমণ মুসলমানদের উপর হয়েছে, এটিও হুজুর সহ্য করেনি, তাদেরকেও বুঝিয়েছে যে তোমরা যা করেছো এটিও ঠিক নয়। হামাস একটি দল, একটি জঙ্গি দল, সে আক্রমণ করেছে, আর তোমরা নিরপরাধ মানুষের উপর আক্রমণ করে বসেছো, এটি কি কখনো হতে পারে? একই কাজ হামাসও করেছে, সেও চালিয়েছে, এবং নিরপরাধ মানুষগুলো সেখানে নিহত হয়েছে। তো এটি কখনোই ইসলামের যুদ্ধনীতির মধ্যে পড়ে না। যুদ্ধনীতি তো সেটাই বলা হচ্ছে যে যখন আক্রমণ করবে প্রতিপক্ষ, তখন গিয়ে আত্মরক্ষা করতে হবে। এবং ইসলামের যুদ্ধনীতিটি মৌলিক শিক্ষা হচ্ছে যুদ্ধ কেবল তাদের সাথেই হবে যারা নিয়মিত সেনাবাহিনীর সদস্য, সামরিক বাহিনী। সাধারণ মানুষের উপর যেন আক্রমণ করা না হয়, এটি ইসলামের একটি মৌলিক যুদ্ধনীতি। যারা যুদ্ধ করতে আসবে, যে নিয়মিত সৈন্যবাহিনী আসবে, তাদের সাথে তোমরা যুদ্ধ করো, সাধারণ মানুষের উপর তোমরা আক্রমণ করবে না, এবং তাদেরকে নিরাপদ রাখবে, এটি তোমাদের দায়িত্ব।
ইসলামের একটি যুদ্ধনীতি হচ্ছে নারী, শিশু, বৃদ্ধ এবং সাধারণ জনগণ যেন ক্ষতির সম্মুখীন না হয়। শুধু তাই কি, ধর্মীয় উপাসনালয়কে যেন সামরিক ঘাঁটিতে পরিণত না করা হয়, এটিও ইসলামের শিক্ষা। ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় ইবাদতখানা, সেটা মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা যাই হোক না কেন, সেগুলো যেন ধ্বংস করা না হয়, বরং যারা ইবাদত করছে তারা অবশ্যই আল্লাহর খাতির ইবাদত করছে, সেই ধর্মীয় উপাসনালয়গুলোই সম্মান প্রতিষ্ঠা রাখতে হবে, সেগুলো কখনো ধ্বংস করা যাবে না। এবং পাশাপাশি যারা ধর্মীয় ব্যক্তিত্ব রয়েছে তাদেরও কোনো ক্ষতি করা যাবে না। এটি ইসলামের মৌলিক শিক্ষা, মৌলিক যুদ্ধনীতি। সেটিও বলা হয়েছে, ইসলামের যুদ্ধনীতি এটিও রয়েছে যে সাধারণ মানুষের মধ্যে যেন ভীতি সন্ত্রাস সৃষ্টি করা না হয়। এবং এটিও বলা হচ্ছে ধর্মীয় উপাসনালয় থেকে যতটুকু দূরে সম্ভব এই যুদ্ধ যেন রচিত হয়। এবং যখনই আগ্রাসী পক্ষ তাদের সন্ধি করার চেষ্টা করবে বা যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবে, সাথে সাথে যেন যুদ্ধ বন্ধ করে দেওয়া হয় এবং শান্তি প্রতিষ্ঠা, শান্তি চুক্তি যেন করা হয়। এই সবগুলো ইসলামী যুদ্ধনীতিতে রয়েছে। শুধু কি তাই, আজকে যুদ্ধবন্দী করে নিয়ে যাচ্ছে এবং তাদের উপর নির্যাতন নিপীড়ন করছে। ইসলামের শিক্ষা কি? ইসলাম বলছে যে যারা যুদ্ধবন্দী হয়ে আসবে তাদের সাথে তোমরা উত্তম আচরণ করবে, বরং তোমরা নিজে যা খাও তা খাওয়াবে, নিজে যা পড়বে তাই পড়াবে, বরং তোমার থেকেও অতি উত্তম অবস্থায় তাদেরকে রাখার চেষ্টা করবে। আর কোনো মুসলমান যদি কোনো যুদ্ধবন্দীর উপর অত্যাচার করে তাহলে তার শাস্তিস্বরূপ সেই যুদ্ধবন্দীকে বিনা রক্তবণে ছেড়ে দিতে হবে, কোনো রক্তবণ না নিয়ে, আর সাধারণ অবস্থায় রক্তবণ নিয়ে তাকে যুদ্ধ ছেড়ে দিতে হবে। এবং সেখানে যুদ্ধবন্দী সম্পর্কে এটিও যুদ্ধনীতি রয়েছে যে যদি কোনো তার আত্মীয় যুদ্ধবন্দী হয়ে আসে তাহলে তাদেরকে পৃথক রাখা যাবে না, একসাথে রাখবে, তাদের সাথে উত্তম আচরণ করবে। তো এইভাবে ইসলাম বিভিন্নভাবে মুসলমানদেরকে বুঝিয়েছে যে কিভাবে যুদ্ধ করতে হয় যদি যুদ্ধ হয়েই যায়। প্রথম বিষয় হচ্ছে যুদ্ধ এড়িয়ে চলতে হবে, শান্তি চুক্তি করতে হবে, সন্ধি রচনার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। কিন্তু একান্ত অপারগতায় যদি যুদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে তোমাদেরকে যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তির ব্যবস্থা করতে হবে। এবং একটি বড় শিক্ষা হচ্ছে যুদ্ধের গণ্ডি যেন বিস্তৃত না হয়, যত ছোট পরিসরে সম্ভব যুদ্ধ শেষ করো। কিন্তু আজকে আমরা দেখছি একটি ছোট জায়গা থেকে শুরু হয়ে আজকে ক্রমাগত সেই যুদ্ধ বিস্তৃতি লাভ করছে, বিভিন্ন দেশ সেই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। আজকে বিশ্বযুদ্ধের দিকে, তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে মুসলমান বলে ভুল হবে, সমগ্র বিশ্ব দাঁড়িয়ে আছে, সবাই উৎকণ্ঠিত। কিন্তু ইসলাম বলছে না, এটি করো না, তোমরা সীমিত পরিসরে যুদ্ধ হলে শেষ করে দাও। অতএব এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। এবং হুজুর এই কথাটাই বলেছেন যে এটি বিশেষভাবে মুসলমানদের চিন্তা করতে হবে, যদি মুসলমানরা এর উপর আমল করে তাহলে এটি মুসলমানদের জন্য ভালো হবে। আর যারা বিধর্মী রয়েছে তারা যদি তাদের ধর্মীয় চিন্তা শক্তির ঊর্ধ্বে গিয়ে এর উপর আমল করে তাহলে আজকে পৃথিবীতে অতি স্বল্প সময়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শুধু মুসলমানদের বলেননি, বরং সাধারণ যে বিশ্ববাসী রয়েছে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা ধর্মীয় চিন্তা শক্তির ঊর্ধ্বে গিয়ে, ধর্মীয় বিদ্বেষ ভুলে গিয়ে ইসলাম যে সুন্দর শিক্ষা যুদ্ধনীতি বর্ণনা করেছে সেগুলোর উপর আমল করে দেখুন যে পৃথিবীতে কীভাবে শান্তি প্রতিষ্ঠা হয়। এরপর হুজুর বলছে যদি এমনটি না হয় তাহলে সেই যে তৃতীয় বিশ্বযুদ্ধ যা অবশ্যম্ভাবী সেটি হতে সময় লাগবে না। এজন্য এখন থেকেই আমাদের মুসলমানদেরকে সচেতন হতে হবে, আমরা যে কাজ করছি সেটিও আমরা ঠিক করছি না, এবং এর প্রতিপক্ষ হিসেবে অন্যান্যরা যারা যে কাজ করছে সেটিও তারা ঠিক করছে না, এর মাধ্যমে বিশ্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।